আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে কথা বলবো। আমরা যে তথ্যগুলো দিচ্ছি এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 2025 সালে যে অ্যাডমিশন হয়েছিল সেই তথ্য অনুসারে। সো প্রথমত বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান অনুষদ, সেই বিজ্ঞান অনুষদের টোটাল যে সিট আছে 1891টি। এবার আসি ভর্তি যোগ্যতা। তার আগে বলে রাখি, ভর্তি যোগ্যতা অর্জন করলেই তুমি পরীক্ষা দিতে পারবা। এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে। প্রথমত তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে জিপিএ টোটাল কমপক্ষে 8 থাকতে হবে। এসএসসি এইচএসসি দুইটা মিলে মিনিমাম 8 থাকতে হবে। তবে কোনোটাতেই যদি তুমি 3.5 কম থাকে তাহলে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না। তাহলে টোটাল জিপিএ থাকতে হবে 8 এবং মিনিমাম 3.5 আলাদা আলাদাভাবে থাকতে হবে। তাহলে এতটুকু হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল করলে পরীক্ষা দিতে পারবা। ধরে নিচ্ছি তুমি পরীক্ষা দিতে পারবা। এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা তার মধ্যে এমসিকিউ এবং লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা হয়। আর পরীক্ষার প্রশ্নপত্রে যে জিনিসটা থাকে, আমাদের টোটাল 6টা সাবজেক্ট থাকে। কী কী থাকে আমি বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, এই 6টা সাবজেক্ট থাকবে। এই 6টা সাবজেক্ট থেকে তোমাকে 4টা সাবজেক্ট আনসার করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে 25 করে, টোটাল 100 মার্কের পরীক্ষা। এই 100 মার্কের তোমাকে আনসার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া 6 সাবজেক্ট থেকে আমি কোন 4 সাবজেক্ট আনসার করব? যে কোনো 4 সাবজেক্ট? উত্তর হচ্ছে না। 6টা সাবজেক্টের মধ্য থেকে ফিজিক্স, কেমিস্ট্রি মাস্ট তোমাকে আনসার করতে হবে। বায়োলজি এবং হায়ার ম্যাথ থেকে ইন্টারমিডিয়েটে যেই সাবজেক্টটা তোমার মেইন সাবজেক্ট ছিল, যেটা মেইন সাবজেক্ট ছিল ইন্টারমিডিয়েটে, ওই সাবজেক্টটা তোমাকে মাস্ট আনসার করতে হবে। এবং যেটা অপশনাল ছিল, সেই অপশনাল সাবজেক্ট তুমি চাইলে আনসার করতে পারবা, আবার চাইলে নাও করতে পারবা। যদি তুমি করতে চাও ওকে, তাহলে 4 সাবজেক্ট মিলে গেল। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেইন সাবজেক্ট, অপশনাল মিলে গেল। যদি তুমি অপশনালটা আনসার করতে না চাও, তার বদলে বাংলা বা ইংলিশ যে কোনো একটা চুজ করতে পারবা। তাহলে আমরা বললাম টোটাল সাবজেক্ট 6টা, তুমি আনসার করবা কয়টা? 4টা। ওই 4টার মধ্যে নাম্বার কত? 100। এই 100 নম্বরের উপর কিন্তু তোমার রেজাল্ট হবে না, তোমার রেজাল্ট হবে 120 নাম্বারের উপর। বাকি 20 নাম্বার আসবে হচ্ছে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে। তো কি করা হয়, এসএসসি জিপিএকে 2 দ্বারা গুণ করা হয়, এইচএসসি জিপিএকে 2 দ্বারা গুণ করা হয়। টোটাল যে নাম্বারটা, ওই নাম্বারটাই হচ্ছে তোমার জিপিএর টোটাল নাম্বার, এবং এটা টোটাল 20-এর মধ্যে কাউন্ট করা হয়। এখন আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 4টা সাবজেক্ট তুমি আনসার করবা, এই 4টা সাবজেক্টের বিভাজনটা কেমন বলে রাখি। প্রত্যেকটা সাবজেক্টে 25 করে, তবে সেই 25-এর মধ্যে 15 নাম্বার হচ্ছে এমসিকিউ আর 10 নাম্বার হচ্ছে লিখিত। তাহলে এমসিকিউ 15 এবং লিখিত হচ্ছে আমাদের 10 নাম্বার, টোটাল 25 নাম্বার। এভাবে টোটাল 4টা সাবজেক্ট আছে। 6টার মধ্যে 4টা আনসার করলে তুমি 100 নম্বরের পরীক্ষা দিবা। এখন আসো ভাইয়া, এখানে ফার্স্ট নিয়ে খুব ঝামেলা আছে। ফার্স্টের ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। প্রথমত আসো, তুমি প্রথমত টিচাররা যখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা তোমার খাতা কাটার সময় ওনারা প্রথমে তোমার শুধুমাত্র এমসিকিউটা কাটবে। এমসিকিউতে তুমি যদি টোটাল 24 না পাও, মিনিমাম 24 না পাও, এমসিকিউতে টোটাল আমাদের 60 আর লিখিত 40, এই 60-এর মধ্যে অন্তত 24 না পাইলে তুমি এমসিকিউতে ফেল। আর তুমি যদি এমসিকিউতে 24 না পাও মানে তুমি ফেল, তাহলে তোমার লিখিত পরীক্ষায় যতই ভালো করো ওই খাতাটা মূল্যায়ন করা হবে না। দ্যাট মিনস তোমাকে আগে এমসিকিউতে পাস করতে হবে, মিনিমাম 24 পেতে হবে 60-এর মধ্যে। এবার আসো, ধরে নিলাম তুমি এমসিকিউতে 24 পাইলা, তোমার মতো তারা অনেকেই পাইছে। এখন তাহলে কি তোমার লিখিত খাতাটা মূল্যায়ন করবে? না, তারা খাতা মূল্যায়ন করবে কিভাবে? এমসিকিউতে যারা নাম্বার পেয়েছে তাদের মধ্যে টপ যারা থাকবে, টপ মোটামুটি 8 থেকে 10,000, মোটামুটি বলা হয় যতগুলো সিট আছে তার 4 থেকে 5 গুণ, আমরা মোটামুটি বলতে পারি 8 থেকে 10,000। এই পরিমাণ টপ যারা আছে তাদের খাতাগুলো কাটা হয়। এর মানে 24-এর উপরে পাইলে তোমার খাতা কাটা হতেও পারে, নাও হতে পারে। তুমি যদি ওই লিস্টের মধ্যে থাকো তাহলে তোমার খাতা কাটবে। ওই খাতাগুলা কাটার পর আবার খেলা আছে। খেলাটা কি? তুমি লিখিত পরীক্ষায় সব মিলেই যে 40, 4টা সাবজেক্টে, ওই 40-এর ভিতরে তুমি যদি অন্ততপক্ষে 12 না পাও তাহলে তুমি ফেল। এর মানে লিখিত তো তোমাকে মিনিমাম কত পাইতে হবে? 12 পাইতে হবে। তাহলে প্রথমে তুমি এমসিকিউতে পাস করলা, র্যাঙ্কে আসলা, তারপর খাতা কাটলো। খাতা কাটার পর যদি তুমি এখন লিখিততে 12 না পাও তাহলে তুমি ফেল, তোমার খাতা বাদ। যদি তুমি 12-এর উপরে পাও, এখনও তুমি পাস করো নাই। এবার তোমাকে এমসিকিউ আর লিখিত 2টার নাম্বার যোগ করা হবে। যোগ করলে তুমি যদি টোটাল 40 পাও, মিনিমাম যদি 40 পাও, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করেছ। এবার তুমি যদি 40-এর উপরে পাও, তোমার এই নাম্বারের সাথে এসএসসি এবং এসএসসি জিপিএ থেকে 20 নাম্বার যুক্ত করা হবে।
টোটাল 120-এর মধ্যে তুমি কত পেয়েছো তার উপর নির্ভর করছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা কিনা। সো এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারঅল সিস্টেম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এইটুকুই। আল্লাহ হাফিজ।